হ্যালো গাইস, চলো ম্যাগি বানানো যাক। আজকে খুবই ম্যাগি খেতে ইচ্ছে করছিল। আর যেহেতু আমরা হস্টেলে থাকি, সেই সুবাদে হস্টেলে তো কোনোরকম কোনো রান্না বান্নার কোনো ব্যবস্থা থাকে না। আর হোস্টেলের খাবার কেমন হয় সেটা তো আমরা সবাই জানি। তাই নিজেদের টেস্ট বাডগুলোকে জীবিত রাখতে কখনো কখনো কী করা হয়, আমরা লুকিয়ে কিছু জিনিস বানিয়ে থাকি। তো তার মধ্যে ম্যাগি হচ্ছে একমাত্র জিনিস, মানে সারভাইভের জন্য, হোস্টেলে সারভাইভ করতে গেলে সবথেকে কম খরচে কম সময়ের মধ্যে যেটা বানানো পসিবল হতে পারে সেটা হলো গিয়ে ম্যাগি। তো বলতে পারেন যে আমরা অনেক সময় এই শুধুমাত্র ম্যাগির ওপর নির্ভর করেই জীবনযাপন করে থাকি অ্যাকচুয়ালি। তো ইলেকট্রিক কেটেলে ম্যাগি বানানো শুরু করলাম। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। তবে এটা ভাববেন না যে ইলেকট্রিক কেটেলে ম্যাগি বানানো হচ্ছে বলে হয়তো সেটা ভালো হবে না। বিশ্বাস করুন, টেস্ট খুবই টেস্টি হয়। যেহেতু আর এমনিতেও আমাদের কাছে কোনো অপশন থাকে না। তো এটাও যে বানানো হয় সেটাও লুকিয়ে লুকিয়ে বানানো হয়, দেখতে হয়। একজন বা দুজন হচ্ছে যে গেটে পাহারা দেয়, কেউ আসছে না তো, সেই ফাঁকে তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব হয় ম্যাগিটা বানানো হয়ে থাকে। এবার তারপর আর খুব টেস্টি টেস্টি ম্যাগি বানানো কমপ্লিট হয়ে যায়। এবার হয়ে যাওয়ার পর সেটা নিয়ে খাওয়ার পালা। হোস্টেলে যখন ঢ্যাঁড়স, আলু, সবজি থেকে প্রতিনিয়ত থেকে থেকে যখন আর কোনো স্বাদ বোঝা যায় না, তখন এটাই আমাদের একমাত্র ভরসা। থ্যাংক ইউ, টাটা।